আমরা আজকে যুক্ত হয়েছি রাজশাহী নাঙ্গিয়ে এবং এখানে আজকে একটি প্রোগ্রাম হচ্ছে নাসির ফ্লট গ্লাসের এবং নাসির অ্যালুমিনিয়ামের। সেক্ষেত্রে আমরা স্যারকে পেয়েছি, স্যারের সঙ্গে কিছু কথোপকথন করবো। আসসালামু আলাইকুম স্যার। স্যার সুস্থ আছেন তো? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। এই যে এত বড় একটা আয়োজন, স্যার কেমন ফিল করছেন? খুব আনন্দ অনুভব করছি এবং আমাদের সাথে আমাদের পার্টিসিপেন্ট যারা আছেন, আমাদের পিকনিকেটর, আমাদের সম্মানিত পার্টি তারা আসছেন এবং আমাদের কাছে গিফট নিচ্ছেন এবং আমাদের অন্য সবাই বিক্রি করছেন এবং সবাই আমাদের পূর্ণতা ভালো করছে। এটা শুনে আমরা খুবই আনন্দিত, আমরা খুব ভালো মনে করছি এবং এরকম আরও অর্ধপরিশ্রম করবো এবং আমার চিন্তা করছি। আচ্ছা স্যার, আপনার কাছে একটি প্রশ্ন, যে এই যে গ্লাসের দাম যে উঠানামা করছে, সেই ক্ষেত্রে আমাদের মতো ছোটোখাটো যারা ব্যবসায়ী আছে এদের তো অনেক সময় কাজ ধরা থাকে এক রেটে, আবার হঠাৎ করে যদি দাম বেড়ে গেল তাদের কাছে অ্যাডভান্স নেওয়া থাকে, সেই ক্ষেত্রে যে আমরা ক্ষতিগ্রস্তটা হচ্ছি, সেক্ষেত্রে আপনাদের কী প্রিপারেশন সামনে, যে আর বাড়বে বা কমবে এরকম কিছু? কারণ আপনারা সবাই জানেন যে বিশ্বে একটা যুদ্ধের কারণে অস্ত্র প্রতিটা জায়গায় প্রতিটা দেশে, আলহামদুলিল্লাহ তার থেকে আমরা বাংলাদেশ অনেক ভালো আছি। আমাদের দেশে এই কিছু কাঁচামাল আছে, যেমন গাছের অ্যালুমিনিয়াম র মেটেরিয়ালস আনতে হয়। এগুলো প্রতিটা র মেটেরিয়াল যুদ্ধের কারণে এবং বৈশ্বিক কারণে এ দামগুলো খুব বাড়ছে। এখানে আমাদের কোম্পানিরা আমরা ইচ্ছা করেও এই দামটা আমরা যে ধরে রাখবো এটা আমরা পাচ্ছি না, আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। এই র মেটেরিয়ালস সবই আমাদের বাইরে আনতে হবে। বিশেষ করে অ্যালুমিনিয়ামের র মেটেরিয়ালস দ্বিগুণের বেশি বাড়ছে, দ্বিগুণেরও বেশি বাড়ছে। যে তুলনায় আমরা আমাদের দেশে মনে করি সেই হিসেবে দাম কম বাড়ছে। স্যার, যুদ্ধ তো গত 3 মাস থেকে চলছে হয়তো বা, কিন্তু যুদ্ধের আগের যেই দাম ওঠানামাগুলো ছিল, এগুলোর কারণটা কী ছিল? এর আগে দাম বাড়ছে অল্প কিছু, অল্প দাম বাড়ছে। এর দাম বাড়ার কারণ হলো আমাদের ওই ওখানে এক কাপ রমেটের দাম বাড়ছিল ওই সময়, অল্প দাম বাড়ছিল, যার কারণে ওখানে দাম বাড়ে। আমাদেরও এখানে যারা কোম্পানি আমাদের আছে, একটা অ্যাসোসিয়েশন আছে, আমাদের অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনের মাধ্যমে সবাই এক জায়গায় বসিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় যাতে আমরা সবাইকে নিয়ে চলতে পারি। কিন্তু এখানে এই যুদ্ধের কারণে সব কিছু অস্থিরতা তৈরি হয়েছে। বিরাজমান এই অস্থিরতার কারণে আমাদের সমস্যা হচ্ছে, আমরাও খুব কষ্ট করছি, আমরা যেমন কষ্ট পাচ্ছেন আমরাও খুব কষ্ট পাচ্ছি যে আসলে এই কোম্পানি পরিচালনা করা বা কোম্পানির প্রফিট বা কোম্পানির কর্মচারী বেতন বা ফ্যাক্টরি ওভারহেড সব কিছু বিবেচনায় এনে আমরা যতটুকু সহনীয় পর্যায়ে রাখা যায় সেভাবে আমরা রেট সবাই বসে নির্ধারণ করা হয়। আমরা এককভাবে কোনো কিছু করতে পারি না। তো আশা করি কি স্যার সামনে আমরা পরিকল্পনা সম্ভাবনা আছে বলতে, যদি এই যুদ্ধটা কমে যায় ইনশাল্লাহ আমরা আপনাদের যে ফ্লট গ্লাস নতুন নামকরণ হয়েছে মালিকানা বিভক্তের কারণে হোক, তো এই নতুন গ্লাস ফ্লট গ্লাস যে নাসির ফ্লট গ্লাস, এটাতে কীরকম মার্কেট পাচ্ছেন আপনারা? নাসির ফ্লোট গ্লাস নতুন নাম না, এর ফ্লোট গ্লাসটাই বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির একটা গ্লাস। আমি এই সেকশন বলছি যে আমরা নাসির গ্লাস নামে চিনতাম, কিন্তু এই নামটা অ্যাড করা হয়েছে নাসির ফ্লট গ্লাস এবং অ্যাডেও আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে প্রশ্নটা করা স্যার, না, এখানে নাসির ফ্লোট গ্লাস বলতে নাসির ফ্লোট গ্লাস এটা বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির একটা গ্লাস। বিশ্বের যত প্রধানী গ্লাস তাদের গ্লাস হচ্ছে ফ্লোট গ্লাস। আমরা যেহেতু উন্নত প্রযুক্তির গ্লাস তৈরি করতেছি, এই জন্যই আমরা ফ্লোট যুক্ত করে আমরা যেটা আরও আন্তর্জাতিক মান হয়, এই জন্য আমরা এই ফ্লোট গ্লাসের নামকরণ করে মার্কেটে পাবো। স্যার এখন নতুন আরও 2-1টি গ্লাস কোম্পানি মার্কেটে এসছে, বাংলাদেশে তৈরি হয়েছে, আর সেখানে তাদের সঙ্গে কম্পিটিশন আপনার কতটা আশাবাদী? আমরা এগিয়ে আসছি, এগিয়ে থাকবো ইনশাআল্লাহ। আমাদের সহযোগিতা, আমাদের আপনাদের সহযোগিতা, সম্মানিত ডিলারগুলির সহযোগিতা এবং আমার এই দেশে আপামর জনগণের সবার সহযোগিতা আমাদের ভালোবাসা এগিয়ে থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যারকে, যে স্যার অনেক মূল্যবান কথা বলেছে। আর স্যারের সুস্থতা কামনা করছি। নাসির ফ্লোট গ্লাসের
দীর্ঘ আয়ু কামনা করছি এবং নাসির ফ্লোর ক্লাসের কাছ থেকে আমরা যারা ফেব্রিকেটর আছি ছোট ছোট তারা যেন শিথিলতার মধ্যে ব্যবসা করতে পারে এবং সেই প্রত্যাশা রেখেই আজকের মতো সাথে সাথে কথোপকথন শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নাসির ফ্লোর ক্লাসের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও এত সুন্দর আসার জন্য। সকল কলাকৌশলকে সকল বিভাগকে আপনাদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের জন্য কামনা করি। আপনার প্রতিষ্ঠান দিল্লির উন্নতি হোক, আগায় যাক এবং এদেশে বিশাল একটা পরিস্থিতি লাভ পাক এই দোয়া করি। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
নেতৃবৃন্দ, আপনারা অনেক দূর থেকে এসেছেন, আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। নাসির গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আমাকে সবাই হয়তো অনেকেই চিনেন, আপনাদের সঙ্গে ধীরে ধীরে আসছি এবং আগামী দিন থাকবে ইনশাআল্লাহ। আর এখন আপাতত আপনাদের জোহরের নামাজের জন্য কিছু সময় বিরতি দেওয়া হচ্ছে। আপনারা 15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ নামাজ পড়ে আসেন। আমাদের সারা রওনা হয়েছেন, তারা খুব অল্প সময় বসে যাবেন। আমার সঙ্গে যেটা কথা হলো, তারা 15 মিনিটের মধ্যে এই মঞ্চে চলে আসবে। আপনারা এই হিসাবে আপনার জোহরের নামাজটা একটু আদায় করে আসেন, যেহেতু অক্ত শুরু হয়ে গেছে, একটু আগে নামাজ পড়লেও ইনশাআল্লাহ হবে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আপাতত কিছু সময়ের জন্য নামাজের বিরতি, এখন নামাজ পড়ে আসেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের উপস্থিতি এবং আজকের অনুষ্ঠান সুন্দরভাবে শেষ করার জন্য সবাই সহযোগিতা করবেন। হয়তো কোনো বক্তব্য থাকতে পারে, যেহেতু আমরা রাজশাহীতে এসেছি, আমরা ঢাকা থেকে এসেছি, রাজশাহীতে আমাদের প্রতিনিধি আছে। এটা আপনাদের রাজশাহী এবং চাপাইয়ের আপনাদের অনুষ্ঠান, প্রতিনিধি থাকতে পারে, নিজের অনুষ্ঠান মনে করে ক্ষমা সুদৃষ্টিতে দেখবেন। আমরা অনুষ্ঠানে আমরা অনেকেই করে কি যে অনুষ্ঠান শেষ, খাওয়া দাওয়া শেষ, চলে যায় না। আপনাদের কাছে 2টা টোকেন দেওয়া আছে। আপনারা যখন গেট দিয়ে ঢুকেছেন তখন আমরা 2টা টোকেন আপনাদেরকে দিয়েছি। আগেই আমরা সবার কাছে 2টা টোকেনে, এটা 3টা পার্ট, একটা পার্ট আমাদের কাছে আছে, ওইটা রেফার করতে লাগবে। ওই খাবারের পার্টটা আমরা নিচে যে আমাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট আছে, নিচে খাবারের ঘর, আপনার ঢুকার সময় বাকি থাকবে আরেকটা টোকেন, ওটা হলো আকর্ষণীয় রেফারেন্সের টোকেন। আপনি যদি আজকে সেই 55 জনের মধ্যে সৌভাগ্যবান ব্যক্তি হন, তাই আপনার সেই টোকেনটা আমাদের কাজে দেবে। সেই টোকেনটা সংরক্ষণ করবেন, বলা তো যায় না, আপনি হবেন সেই সৌভাগ্যবান একজন। আজকে 55টা পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার আছে মোবাইল ফোন, আরো একে অনেক পুরস্কার আছে। আমরা অনুষ্ঠানের লাস্ট পর্যন্ত থেকে যাব। আজকের এই সমাবেশ আমাদেরকে উদ্বুদ্ধ করবে, সামনের দিকে অনুষ্ঠান অফিসিয়ালি শুরু করতে যাব। সো আমরা যারা বাইরে আছে সবাই বলুন, তারা যেন ভিতরে চলে আসে। হ্যালো, কোম্পানির পক্ষ থেকে ভালোবাসা। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। তো আমার মনে হয় উপস্থিতি আরও আসবে। এদিকে নাটোর, চাপাই এবং রাজশাহী, গ্রেটার রাজশাহী অঞ্চল থেকে আগত অতিথিবৃন্দ আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, সবাই অন্তত নাসির গ্রুপের সাথে, নাসির ফ্লোর গ্লাসের সাথে, সর্বশেষ নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সাথে পরিচিত। নাসির গ্রুপের সাথে দীর্ঘ 20 বছরের পথ চলা গ্লাস রিলেটেড প্রোডাক্টে, সেই 20 বছরের পথ চলায় আজকে এই 2026 সালের মে মাসে এসে আমরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি নাসির সিনটেক্স গ্রুপের নতুন সদস্য নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম। নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম আজকে প্রায় 8 মাসের যাত্রা। এই 8 মাসের যাত্রা আপনাদের ভালোবাসা আমরা অভিভূত।
আজকে এই অল্প সময়ের মধ্যেই বিশেষ করে রাজশাহী অঞ্চলে আমি বলবো, আমি আজকে রাজশাহী, আমি সারা বাংলাদেশের আরও অনেক জায়গায় আমরা অনুষ্ঠান করেছি। গতকালকে আমাদের অনুষ্ঠান ছিল বগুড়ায়, তার আগের দিন পরশু দিন ছিল সিরাজগঞ্জ। আজকে রাজশাহী এই উপস্থিতি এবং রাজশাহীকে আমাদের নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের আপনাদের শোরুমের উপস্থিতি আমাকে খুব অনুপ্রাণিত করে। খুব স্বল্প সময়ের মধ্যেই সারা বাংলাদেশে একটা ইউনিক মার্কেটের পরিচিতি লাভ করবে। এই ইউনিক মার্কেট পরিচিতি লাভের হান্ডুক হয়তো হয়েছে, যদি দেখবেন না হয়ে থাকে আমার বিশ্বাস আজকের পরে ইচ্ছা এবং আমাদের আপনার কাছে অনুরোধ বা আপনার কাছে দাবি, সম্মানিত সুধী, আমরা অনুষ্ঠানের এই মুহূর্তে আমি মঞ্চে আহ্বান জানাবো নাসির সিনটেক্স গ্রুপের সম্মানিত সিনিয়র জিএম সাহেব মিস্টার আমিনুজ্জামান সেলিম ওনার আসন গ্রহণ করার জন্য। মিস্টার আমিনুজ্জামান সেলিম করার জন্য। ধন্যবাদ। আমরা খুব স্বল্প সময়ের মধ্যেই আমাদের আলোচনা অনুষ্ঠান শেষ করব, কারণ দুপুর দুপুরায় যাচ্ছে, খিদা তো লাগে, তাই না? আমরা একটু দেরি হয়ে গেছে, যেহেতু জোহরের নামাজ পড়ে আপনাদের বন্ধু বান্ধব বা যারা সহকর্মী বাইরে থাকলে টেলিফোনে বলে দেন যে তারা যেন অনুষ্ঠানের ভিতরে চলে আসে। যেটা আমি বলছিলাম, এই নাসির গ্রুপের গ্রুপ কেন আপনারা জানেন, নাসির গ্রুপের প্রথম একটা ক্লাস টেকনিক ছিল, তারপরে সময় পরিক্রমায় এখন দুইটা ক্লাস টেকনিক। আমাদের নাসির ফ্লোর গ্লাস, নাসির ফ্লোর গ্লাস, নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম, আর আপনারা ঢুকতেই দেখেছেন নাসির সিনটেক্স মোটরস, এটাও আমাদের গ্রুপের নতুন সদস্য। আপনারা অনেকেই দেখেছেন, যাওয়ার সময় দেখবেন খুব লুক্রেটিভ এবং খুব মানে ইকোনমিক প্রাইজের মধ্যে নাসির সিনটেক্স মোটরস নিয়ে আসছে নাসির সিনটেক্স গ্রুপ। আরও আমাদের কিছু প্রোডাক্ট আছে নাসির সিনটেক্স গ্রুপে। তো আমি নাসির সিনটেক্স গ্রুপের তরফ থেকে, নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি যে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনারা সবই জানেন। নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম আমরা যখন শুরু করি, আমাদের ইচ্ছা ছিল আমরা আগে থেকে শুরু করা। আপনারা জানেন নাসির গ্রুপ থেকে আমরা যখন আলাদা হয়ে নাসির ফ্লোর ক্লাস শুরু করি, এটা 2023-এর মে মাসে। আজকে আমাদের 3 বছরের পথ চলা আপনাদের সাথে। সেই ডে 1 থেকে নাসির ফ্লোর ক্লাস আপনারা সেইভাবে গ্রহণ করেছেন যেটা আমরা, সেটা একটা ইউনিক ডে ছিল, অন্যরকম পথ চলা ছিল। আমাদের সবসময় অনুপ্রাণিত করেছে অনেক আগে থেকেই। সেই থেকে কি ট্রেনে যান কি বাসে যান, আমাদের ফ্যাক্টরির পাশ দিয়েই যেতে হয়। নাসির সিনটেক্স গ্রুপের প্রায় 3-4টা ফ্যাক্টরি আমাদের এই টাঙ্গাইলের দেওয়ারে। আপনি আসতেও নাই, সবাই বলে নাসির ফ্লোর গ্লাস, নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম। গ্লাস মার্কেটে নাসির গ্রুপ, নাসির ফ্লোর গ্লাস এখন সবার কাছে একটা পরিচিত এবং প্রাণের প্রোডাক্ট। আপনি যখন কোনো কাজ ধরেন, যখন আপনার কাস্টমারের সাথে কথা হয়, কাস্টমার উইলিংলি বলেন নাসির ফ্লোর গ্লাস, বা আপনারাও বলেন নাসির ফ্লোর গ্লাস। সেই হাত ধরে নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম, আমি রাজশাহী মার্কেটে আমি খুবই আশাবাদী। এই গত 8 মাসে যে আমার প্রেজেন্সি নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামে, আমি আশাবাদী এবং তাদের সহযোগিতা। নাসির গ্রুপে বাংলাদেশে একসময় আমি 2008 থেকে ফ্যাক্টরি শুরু থেকে, গ্লাস ফ্যাক্টরি শুরু থেকে আমি ভাবছিলাম না, আমরা একটা ফ্যাক্টরি তখন মাত্র ভাবছিলাম না ইম্পোর্টের সাথে। আমরা অনেক যুদ্ধ করেছি। প্রথম যখন আমরা নিয়ে আসি, অনেকেই বলে কালাম দিলে না, এটা আমরা শুরু করে আপনারা আমাদের আহ্বানে সাথে রোড গ্লাসের বা নাসির গ্রুপের চলত। আমি আমার মরহুম নাসিরউদ্দিন বিশ্বাস স্যারকে স্মরণ করবো। ওনার দূরদর্শী সম্পন্ন ডিসিশন আজকে বাংলাদেশ মার্কেটকে স্বনির্ভর করেছে গ্লাসের সেক্টরে। ওনার ঐকান্তিক প্রচেষ্টা, ওনার
স্ট্রাগল, ওনার যুদ্ধ আজকে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রার আশ্রয় ওনার হাত ধরে হয়েছে। আমি বলতেছিলাম মিররের ক্ষেত্রে ওনাকে স্যারকে বললাম যে স্যার বাংলাদেশে মিরর মার্কেটের একটা বিরাট মার্কেট, টোটালটা এখন 80% মার্কেট মিরর আসে ইম্পোর্ট হয়ে। স্যার বলল কী করা যায়? আমি বললাম স্যার এখন একটা পরীক্ষিত এখন আপনারা ইম্পোর্টের মিরর খুঁজে নাকি শুধু টাকার সমস্যা, এখন বাংলাদেশ মার্কেটে নাসিক বেলজিয়াম মিরর যেটা করেন যারা কোনো একটা জানা বা কোনো একটা ঘরের কাজ হলে আমাদের সাথে কাস্টমারের প্রথম কথা হয় ওরা বিক্রি করার কাছ থেকে কিছু শর্টলি কিছু সাজেশন বা আপনার অভিজ্ঞতা, আপনারা যেহেতু অনেক আগে থেকে শুরু থেকেই রাজশাহী মার্কেটে, চাকরি মার্কেটে, নাটক মার্কেটে নাসিকের কাজ হচ্ছে, নিশ্চয়ই আমাদের কিছু অভিজ্ঞতা আছে, হয়তো পজিটিভ অভিজ্ঞতার পাশাপাশি নেগেটিভ কিছু অভিজ্ঞতা আছে, থাকতে পারে না? আমাদের নতুন বই কিন্তু অনেক দুষ থাকে, দিতে পারে না, করতে পারে না, রান্না করতে পারে না। আমার সময় দেখতাম দাদি চাচি নানিরা নতুন বই টেস্ট করতো, ঘরে আসলে ঘরটা বুদ্ধি দিত, বিভিন্ন কাজ দিত, অনেক বউ পারতো না, কিন্তু সময় পরিক্রমায় সেই বই এক সময় ঘরের সেরা বউ হয়। সো আমরা যেহেতু নতুন, আমাদের লিমিটেশন থাকতে পারে, যে একটা প্রোডাক্টের সমস্যা থাকতে পারে, সো আপনারা আপনাদের নিজের মনে করে কোনো সমস্যা থাকলে বলবেন, কোনো সাজেশন থাকলে বলবেন, কোনো পজিটিভ অভিজ্ঞতা থাকে অবশ্যই বলবেন, কারণ পজিটিভ জিনিস আরেকজনকে পজিটিভের দিকে দাবিত করে। আমরা যদি কোনো কিছু বলতে চাই অবশ্যই পজিটিভটা আগে বলবো। সমালোচনার ক্ষেত্রে এটাই হয়, আগে পজিটিভ, তারপরে নেগেটিভ যদি কিছু থাকে, তারপরে সেটা, তারপরে সাজেশন। তো আমরা খুব সঠিক একটু শুনি। আমরা আজকে এখানে আমরা সেটির মধ্য থেকে প্রথমকে আমি আহ্বান জানাবো আমি প্রথমে আহ্বানের মুখ্যমন্ত্রীর জন্য মিস্টার সালেম হোসেন ভাই, খন্দকার ভাই, নাটক সালেম হোসেন ভাই পুরাতলের জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি। সালেম হোসেন ভাই আছেন? জি আছেন। আসসালামু আলাইকুম, আমি সালেম হোসেন, নকশিকুঠির একটি প্রতিষ্ঠানের পরিচালক বর্তমানে, আপনাদের মতো একজন ইনভাইট মেহমান অতিথি। অ্যাকচুয়ালি যেভাবে আমি কথা পুরান্তলের জন্য দাঁড়িয়েছি, প্রফেশনাল হিসাবে কেউ নেবেন না, যেটা হবে আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. ثم رددناه أسفل سافلين. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله بأحكم الحاكمين. صدق الله مولانا العظيم. السلام عليكم.
আমাদের আছি আবু সাইদ, মিস্টার আবু সাইদ ভাই, ওমর ভাই, আবু, আপনার সব সংক্ষিপ্ত বক্তব্য এবং সাজেশন। আবু সাইদ ভাই, ওমর ভাই, আবু, আবু সাইদ ভাই। সম্মানীয় দুর্গত ভাই, মানে নাটক থেকে আগত এবং রাজশাহী চাপাই আগত প্রেমিকত ভাই এবং জেলা সম্মানের দল, আপনারা কেমন আছেন? আশা করি আমরা মোটামুটি নাটোর এবং রাজশাহী চাপাই সহ নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়াম নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি। এ পর্যন্ত কোনো রকম আমরা সমস্যার সম্মুখীন হয়নি। এ যাবৎ যতগুলো কাজ করেছি ইনশাআল্লাহ আশা করি ভালোভাবে সাড়া পাইছি। সেই তুলনামূলক আমরা এই মোটামুটি দীর্ঘদিন ধরে নাসির ফ্লোর ক্লাস নিয়েও কাজ করতেছি। আশা করি কোনো সমস্যা আমরা কখনো সম্মুখীন হয়নি। এই যে আমার সম্মুখীন সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম। আল্লাহ হাফেজ। ভাই দুবাই থাই চাপাই, মনিরুদ্দিন ভাই দুবাই থাই চাপাই ভাইকে আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য, আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। আমি চাপাই থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ মনিরুদ্দিন পলাশ, আমার প্রতিষ্ঠানের নাম দুবাই থাই। আমরা দীর্ঘদিন ধরে আপনার নাচের ক্লাসের সাথে জড়িত এবং কাজ করি। তো আমাদের গ্লাসের মাপগুলোর যে সমস্যাটা হয়, আমাদের স্যারদের কাছে একটা অনুরোধ থাকলে, এটা মানে দাম করেন 100 টাকা ফিট ছিল, তখন ওস্টের টাকা মনে করতাম না কিছু, এখন তো অনেক দাম। ওই হিসাবে আমাদের ওস্টেজগুলো যেটা যায় সেগুলো তো কাজে লাগে না, তাই না? ঠিক বলছি নাকি ভাই? যেমন আমরা 4 তলা বাড়িটা যদি মাপ নিতে যাই তাহলে দেখা যাচ্ছে 40টা জানালা পাই, 4 বাই 4.5 মাপ। ওই গ্লাসটা যখন আমরা কাজ করতে যাই তখন তার গ্লাসের একটা পাল্লা আপনার 21 ইঞ্চি 200টা হয়ে যায়। ওটা আমাকে ডিলারের কাছ থেকে কিনতে হয়, 4 ফিটে কিনতে হয়, কিন্তু আমরা কিনছি এটা 3.5 ফিট 1/2 ইঞ্চি। তো যদি দুটো জানালা করি আমরা, তাহলে 7 ফিট 1 ইঞ্চি যদি আমরা গ্লাসটা পাই, তাহলে আমাদের যদি দুটো জানালা হয় সেটা আমাকে 8 ফিট কিনতে হয়। আর আমরা যখন লোহা কিনি তখন দেখা যায় 20 ফিটে একটা বার কিনলে 20 ফিটে 1 ইঞ্চি থাকে। ওই 1 ইঞ্চি ওস্টেজটাও কিন্তু আমাদের কাজে লাগে, কিন্তু কাঁচের কিন্তু ওস্টেজ কাজে লাগে না। আপনারা কি ওস্টেজ কিন্তু কাজে লাগাতে পারেন? সেক্ষেত্রে এই দীর্ঘদিন ধরে তারা তাদের ব্যবসার সাপেক্ষে অনেক সুবিধা দিচ্ছে বা করছে, কিন্তু আমাদের বিষয়টা কিন্তু ওরা ভেবে দেখে না। এই কাঁচগুলো যদি 7 ফিট 1 ইঞ্চি যদি গাড়িতে নিয়ে আসে, তাহলে কি কাঁচটা ভেঙে যাবে না কি ক্ষতি হবে? এটা আমার কোম্পানির কাছে একটা অনুরোধ থাকবে এই জিনিসগুলো দেখার বিষয়টার ব্যাপারে। তাহলে আমরা পাই এখন কি 11 ইঞ্চি যদি সাশ্রয় পাই, তাহলে আমরা কি কাস্টমারকে কম দিতে পারি। তো এই জিনিসগুলা সবাই যদি একটু মানে খেয়াল করে দেখে, তাহলে অবশ্যই আমাদের কাজের সুবিধা হয়। যেভাবে রেট বেড়েছে সেভাবে আমাদেরকে টাকা দিতে হচ্ছে, কিন্তু আমরা ওভাবে সুবিধা পাচ্ছি না। আর আলমালাম অবশ্যই আসছে, আর আলমালামের মাপটা যেমন সব কোম্পানির সাথে ঠিক আছে, এটাও ঠিক আছে, ভালো করেছে এবং আমরা ব্যবহার করছি বা নিচ্ছি আলহামদুলিল্লাহ। তো এই জিনিসটা আমার কাছে কোম্পানির কাছে আমার অনুরোধ থাকলো, এই জিনিসটা একটু তাদের দেখে। এরকম সার্ভিসিং মাপ মানে 4.5 4.5 এই মাপগুলা যদি একটু কমান আনকমান, যদি 10টা জানালা করে 10টা করে একই মাপই হয়। এই জিনিসগুলো একটু খেয়াল রাখে কোম্পানি। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বলেছে যে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়াম ভালো হয়েছে, কোয়ালিটির বিচার। আসলে মাপের ব্যাপারটা আপনারা জানেন, যারা গ্লাসের সাথে জড়িত, মাপের ব্যাপারটা এরকমই। আমি ইচ্ছা করলে যে কোনো সাইজ ফ্যাক্টরিতে বানানো যায় না, মেশিনের একটা মাপ আছে, ওই মাপ অনুযায়ী বানাতে হয়।
যেহেতু বড় সাইজ গ্লাস আপনারা কেটে কেটে বিক্রি করেন, এটা আসলে আপনারা অনেক দিন যাবতীয় অভ্যস্ত। আমরা চাইলেও যে আপনার 7 ফুট 1 ইঞ্চি বা 7 ফুট 3 ইঞ্চি এভাবে আমরা বানাতে পারবো না, একটা নির্দিষ্ট সাইজে। তারপরে তো আগে আপনার কালার গাছের ক্ষেত্রে 5টা সাইজ ছিল, 4টা সাইজ ছিল, ক্লিয়ার গাছের 5 মিলিতে 5টা 7টা 5টা সাইজ ছিল। এখন আমরা তারপরেও অনেক কনসিডার করে মেশিন যেহেতু বড় অনেকভাবে আমরা এখন অনেকগুলো সাইজ করেছি। এখন আপনাদের এই সাইজের ক্ষেত্রে অন্তত কম্প্রোমাইজ করে, যেমন যখন আপনাদের যেহেতু কাজ নেবেন, যখন কোনো ফেব্রিকেশন করবেন, তখন মালিককেই বলে দিতে হবে যে ভাই আপনার এই জিনিসটা। এখন অবশ্য অনেকেই গ্লাসের সাথে বা অ্যালুমিনিয়ামের সাথে রিলেট করে তাদের গেটটা ওইভাবে করে, ম্যাক্সিমাম যারা করে না তাদের একটু কম্পেনসেশন দিতে হয়। ধন্যবাদ মনিরুদ্দিন ভাই। আমি এই পর্যায়ে আহ্বান জানাবো ফেব্রিকেটর ভাইদের মধ্যে থেকে মিস্টার ইসমাইল হুসাইন, ইকরা থাই নাটোর, ওনার সংক্ষিপ্ত বক্তব্য এবং সাজেশন এবং কোনো অভিজ্ঞতা শেয়ার করার জন্য। ইসমাইল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি আমার পরিচয় দিই। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। আমার প্রতিষ্ঠানের নাম ইকরা থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্লাস, নাটোর বড় হরিশপুর বাইপাস। আর নাসির সিনটেক্স কোম্পানির ফেব্রিকেটর প্রোগ্রামে উপস্থিত নাসির সিনটেক্স কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত আমার ভাই এবং বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে নাসির কোম্পানি সম্পর্কে বলার তেমন কিছুই নাই। গ্লাস তো নাম্বার 1 কোম্পানি, গ্লাস সম্পর্কে তেমন কোনো অভিযোগ নাই, খুবই ভালো। কারণ নাসির গ্লাস হলে নিব, তাছাড়া নিব। তবে নাসির সিনটেক্স যে থাইয়ের মালটা, এটা আমাদের যখন আমরা কাস্টমারকে বোঝাতে চাই যে থাই কোনটা নেবেন, যদি নাসিরের কথা বলি ওরা জানে গ্লাস যেহেতু 1 নাম্বার, নাসির থাই কোম্পানিও মনে হয় 1 নাম্বার, আমাদেরকে বোঝাতে সুবিধা হয়। তবে একটা জিনিসে একটু সমস্যা আছে, যে নাসির থাইয়ের যে পেটিগুলো আছে, সে একই পেটিতে 4টা মালের মধ্যে 3টা মাল একরকম, একটা মালের তো অন্যরকম, কালারে একটু চেঞ্জ আসে। আমি ঊর্ধ্বতন স্যারদেরকে বলবো যে কালারের ব্যাপারটা যেন তারা দেখে। আপনারা কি পাইছেন? সমস্যা না হয়। তবে অন্য কোম্পানি থেকে আমি কিছুটা ভিন্নতা পাইছি, যে অন্য কোম্পানির পাতলা মালে যেরকম স্টিকার থাকে না, তবে নাসিরের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। ওনারা নিয়ে এসছেন, অসংখ্য ধন্যবাদ। তো আমি স্যারদেরকে সাধুবাদ জানাই যে আমাকে এখানে 2-একটা কথা বলার সুযোগ প্রদান করে দিয়েছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সুন্দর অভিজ্ঞতা, কারণ শুরু থেকেই এই রাজশাহী অঞ্চল, নাটোর, রাজশাহী, চাপাই আমাদের অ্যালুমিনিয়ামের জন্য একটা মাইল ফলক প্রথম থেকেই। আমরা খুব আশাবাদী। ধন্যবাদ ইসমাইল ভাই। আমরা বক্তব্যের এই পর্যায়ে আমরা ফেব্রিকেটর ভাইদের তরফ থেকে একজনকে ডাকছি, মিস্টার সারওয়ার হুসাইন, রেনেসা থাই, রাজশাহী। সারওয়ার ভাই, রেনেসা থাই, রাজশাহী। সারওয়ার তো আসেন নাকি? মিস্টার মাহফুজুর রহমান আলমগীর ভাইকে, মিস্টার মাহফুজুর রহমান আলমগীর ভাই, স্বত্বাধিকারী, খন্দকার থাই, নাটোর। ডিলারবৃন্দ ও উপস্থিত ফেব্রিকেটর ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাসির গ্লাসের সাথে আমরা মোটামুটি 2012 সাল থেকে আছি। নাসির গ্লাস আলহামদুলিল্লাহ খুবই ভালো গ্লাস। নাসির গ্লাসের অনেক সুনাম আছে। তো এর পাশাপাশি আলহামদুলিল্লাহ নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম আসছে। নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম খুবই ভালো করছে। তো নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম আমরা শুরুতে ভয় পাচ্ছিলাম যে আসলে নতুন অ্যালুমিনিয়াম কেমন হবে,
আমরা মাঠে চালাইতে পারবো কিনা। তো আলহামদুলিল্লাহ যখন নাসির অ্যালুমিনিয়াম নিয়ে আমরা ব্যবসা শুরু করলাম, তো কাস্টমারদেরকে নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের কথা বললে নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম খুব বেশি একটা বোঝাইতে হয় না, যেহেতু গ্লাসের একটা পরিচিতি আছে। সেই হিসাবে আলহামদুলিল্লাহ মানুষ অল্পতেই নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম গ্রহণ করে। তো নাসির অ্যালুমিনিয়ামের একটা সমস্যা আছে, সেই সমস্যা এই যে মনিয়ারের যে গ্রুপটা আছে, এই মনিয়ারের গ্রুপে একটু সমস্যা আছে, মনিয়ার বের হয়ে যায়। আমাদেরকে অনেক কাস্টমার এই সমস্যার কথা বলছে। তো আমি নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের উদ্বোধন কর্মকর্তা যারা আছে, আমি অনুরোধ রাখবো ওনারা যেন এই বিষয়টা দেখে। তো আমার আসলে কথা বলার ওরকম অভ্যাস নাই, তো কেউ কিছু মনে করবেন না। আমি এগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক দিনের পর চালা আসলে ধন্যবাদ। সালোয়ার ভাই যিনি মিস করছিলাম, রেনেসা ভাই রাজশাহী ইউনিতে এসেছেন। সালোয়ার ভাই, রেনেসা ভাই রাজশাহী, সালোয়ার ভাই ওকে, সালোয়ার ভাই আছেন? আচ্ছা, আমরা হ্যাঁ সালোয়ার ভাই আছেন, সালোয়ার ভাই চলে আসেন তাড়াতাড়ি, আপনাকে আমরা খুঁজছি। আমি মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দের কাছে ধন্যবাদ জানাই, তিনি আমাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমি নাসির অ্যালুমিনিয়াম এবং গ্লাস দুটোই ভালো পেয়েছি, এবং আমি ইঞ্জিনিয়ার হিসেবে মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে কোয়ালিটি সম্পূর্ণ হয়েছে। এবং আমি আরও ধন্যবাদ জানাই আর্ট গ্লাস বিতন দাসদের, তিনি আমাদের সর্বাধিক সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। আমি এগুলো আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ স্যার। আসসালাম। মিস্টার শহীদুল ইসলাম, রাকিব ব্রাদার্স কানসার, মিস্টার শহীদুল ইসলাম, মিস্টার শহীদুল ইসলাম, কেমন? চাপাই কানসার থেকে এসেছি, বিশেষ রাকিব ব্রাদার্স, অর্থাৎ রিসেন্ট আমি নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম স্টার্ট করছি আলহামদুলিল্লাহ। আর মালের গুণগত মাল আলহামদুলিল্লাহ। আমি আমার ফেব্রিকেটর ছোটো ভাইদেরকে, বড় ভাইদেরকে আমি যতটুকু সাপোর্ট পেয়েছি, এই জন্য আমাকে বোঝার জন্য রাকিব ব্রাদার্সই এনাফ। তো এই জন্য নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম আমি চাই ঘরে ঘরে যেন পৌঁছে যায়। আপনারা রাজি তো? আর নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম, নাসির ফ্লোর গ্লাস নাম্বার 1। আর এটাই কামনা করি সামনে যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি। আর বিশেষ করে ফেব্রিকেটরদেরকে অবশ্যই আমাদেরকে ডিলারদেরকে দেখতে হবে। তো আমার একটা অনুরোধ, রিসেন্ট যে ব্যবসার যে বিজনেসের যে অবস্থা, তো আসলে অনেকে অনেক সময় কাজ ধরে অনেক রেটে, এখানে অনেক কৌতূহল থাকে। একটা রিকোয়েস্ট কোম্পানি থেকে যে মালের যে অবস্থা বৃদ্ধি পাওয়া, সে অনুযায়ী যে ফেব্রিকেটর আছে সে অবস্থাতে যেন আমাদের করে দিতে পারে, সে তো করতে পারে, এটা আমি চাই। আপনারা রাজি তো? আমি বেশি কথা বলতে চাই না। অনেক সময় 15 দিন 20 দিন পর 1 মাসও কাজ ধরে থাকে, তখন অনেক প্রশ্ন করে, ভাই আগের একটা মাল কিনা আছে, আগের একটা মাল কিনা আছে। এটা তো প্রশ্ন না, আমরা যদি না পাই এখন ওদেরকে কি বুঝাবো? এখন যে অবস্থা মালের যে অবস্থায়, এই কারণ ক্ষেত্রে আমার কথা বলা অন্য মনে না। এটার জন্য অবশ্যই কোম্পানির দিক থেকে ডিলারদেরকে সাপোর্ট দেওয়া দরকার, কে এটা যেন আমরা ফেব্রিকেটরকে সাপোর্ট দিতে পারি। আমি বেশি কথা বলতে চাই না, কর্মকর্তা ভাই আছে
এই জন্য বলছি। আর যে গ্লাসের নাসিক ফ্লোর গ্লাসের এটা কি বড়ির যে গ্লাসটা আছে এটাতে কি পেপার দেওয়া যায় কি না, এটা আমার আবদার। মানে কেন এমন একটা সময় আসছে আমরা কিন্তু পেপার দিতে পারছি না, কম হেঁটে গ্লাস কেটে দিয়ে যে পেপারটা দিব সে পেপারটা দিতে পারছি না। এটা আমার অনুরোধ থাকলো গভর্নমেন্টের কাছে যে পেপারটা দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওনার সাজেশন, ওনার অনুভূতি বেশ ভালো লাগলো। লাস্টে উনি বলেছেন যে পেপার দেওয়ার জন্য, তাই না? গ্লাসে পেপার দেওয়ার জন্য। আপনারা তো জানেন এক সময় আমাদের সরকারে পেপার ছাড়া গ্লাস ম্যানুফ্যাকচারিং বা পরিবহন কোনোটাই হতো না, এবং ওয়ার্ল্ড তাই ছিল। এখন ওয়ার্ল্ড ওয়াইড দিন দিন তো টেকনোলজি চেঞ্জ হয়, দিন দিন চেঞ্জ হয়। আজকে যেটা আছে কালকে সেটা থাকে না, আরো চেঞ্জ হয়ে ডেভেলপ হয়ে চলে যায়। এখন ওয়ার্ল্ড ওয়াইড এখন পেপার আর দেওয়া হয় না, মনে হয় 95 না 99% পেপার দেওয়া হয় না, এক ধরনের পাউডার দেওয়া হয়। পেপারের সমস্যাটা কি আপনারা জানেন? এক সময় গ্লাসে দাগ পড়ে যেত, বাংলা লিঙ্কের মতো সাফ করতো। আমরা গবেষণা করে দেখলাম, চাইনিজের সাথে কথা বলে এটা কেন হয়, এটা কেন হয়, এটা কিন্তু বিরাট একটা সমস্যা ছিল। আপনি গ্লাস লাগিয়ে দিয়ে আসছেন, কাস্টমার বলতেছে এটা দাগ কেন, আমি গ্লাস তুলে নিয়ে যাবো। কিন্তু এখন কিন্তু সেই সমস্যা নাই, কারণ একটাই, আমাদের দেশ বাংলাদেশ আর্দ্র জলবায়ুর দেশ। আর্দ্র জলবায়ুর দেশ, যখন প্রোডাকশনের পরে গ্লাসটা গরম থাকে একটা পেপার দিয়ে রাখা হয়, তখন ওই গরমের কারণে বা যখন ঠান্ডা হয়, যেহেতু ময়েশ্চার বেশি থাকে, আবহাওয়াতে জলবায়ু ময়েশ্চার বেশি থাকে, সে ময়েশ্চারটা অ্যাবজর্ব করে, ওই কাগজ ময়েশ্চারটা অ্যাবজর্ব করে গ্লাস দাগ করে দেয়। ওই দাগ আর উঠে না, ওই দাগটা এমন দাগ এটা জীবন উঠানো যায় না, দুই বছর। এইটাকে সুরা করার জন্য আমরা এই পাউডারে আসছি। এখন ওয়ার্ল্ড আপনি দেখবেন যারা এখনো কিছু বিদেশি গ্লাস ইউজ করেন, এখন কিন্তু ওয়ার্ল্ডের কোনো পাউডার ইউজ হয় না। পেপারের সুবিধা একটা যে পরিবহনে একটু সুবিধা হয়, বা গ্লাস কিন্তু নিরাপদ থাকে পাউডারে। আপনি দেখবেন এখন আর গ্লাস ড্যাম হয় না, শহরে এখন পেপারের দাগ পড়ে না, হই না। এই জন্যই ব্যাপারটা দেওয়া। পরিবহনের ক্ষেত্রে একটু সুবিধা হয় যে আপনারা মনে করেন যে ভাঙবে না, বা আপনার যখন একটা ছোট ব্যাংক করে মাত্রা ডেলিভারি করেন হয়তো ভাঙে না। তো পেপার হচ্ছে পাউডার হলো ওয়ার্ল্ড ওয়াইড এখন স্বীকৃত এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটা ওয়ে, একটা পদ্ধতি গ্লাস পরিবহন, গ্লাস ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে। ধন্যবাদ। বক্তব্যের এই পর্যায়ে আমি আহ্বান জানাবো মিস্টার মুরাদুল হক, কাজগড়, রাজশাহী। মিস্টার মুরাদুল হক, মুরাদ ভাই, মুরাদ ভাই পিছনে আসেন। মিস্টার মুরাদ ভাই কাজ করেন হাইওয়ে রুমে। আমি নাসিক ফ্লোর ক্লাসের একজন ডিলার, এবং নাসিক ফ্লোর ক্লাসের যে নতুন সংযোজন নাসিক সিনটেক্স অ্যালুমিনিয়াম, নাসিক সিনটেক্স অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো যেহেতু আমি দীর্ঘদিন থেকে গ্লাস এর ডিলার এবং নতুন সংযোজন হয়েছে নাসিক সিনটেক্স অ্যালুমিনিয়াম, তো অ্যালুমিনিয়ামটা বর্তমানে যতগুলো ব্র্যান্ড আছে তার মধ্যে নাসিরও অনেক উন্নত একটা পণ্য নিয়ে আসছে মার্কেটে, যেতে আমরা বিক্রি বলেন বা কাজই করি, সেই কাজগুলো অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে মোটামুটি চালাতে পারছি বা কাস্টমারের কোনো কমপ্লেন নেই। তো আশা করবো আপনারাও সবাই নাসিক সিনটেক্স অ্যালুমিনিয়াম পার্টিদেরকে বলবেন যে এটা ভালো এবং অন্যান্য সঙ্গে সবার গুণগত মানও ভালো। তো এই অ্যালুমিনিয়াম যেটা মার্কেটে আসছে সিনটেক্স অ্যালুমিনিয়াম, সেটা আর বেশি কিছু বলার দরকার নাই, আপনারা সবাই জানেন এবং সবাই যেহেতু কাজ করেন এবং এটার গুণগত মান বলেন, সাইন বলেন, সবই মোটামুটি ভালো আছে। তো আর বেশি কিছু না বলি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
ওনাকে আসলে ভালো লাগে অ্যালুমিনিয়াম যার তিথি আছে আপনারা যারা মূলত দেশে ব্যবসা করেন তারাও তো জানেন। সো সেরা গাছের সাথে সেরা অ্যালুমিনিয়াম, নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়াম, এই স্লোগানকে সামনে রেখে আমরা নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়াম নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। বক্তব্যের এই পর্যায়ে আমি আহ্বান জানাবো মিস্টার আজিজুল আলম ভাই, আলম গাছ, চাঁপাইনবাবগঞ্জ। মিস্টার আজিজুল ভাই। আমি আমার পরিচয় দিই, আমি আলম গাছের মালিক, আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ। তো আজকে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের মহাতি প্রোগ্রাম, যেটা খুবই সুন্দর সবাইকে দেখছেন আপনারা, আমরা খুব খুশি। তো নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়াম আর গ্লাস সম্পর্কে কি বলবো, বলার কিছু নেই, সবাই বলেছে। নাম্বার ওয়ানই থাকবে, আমরা এটা আশা করি। আপনারা চেষ্টা করবেন নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামকে আমরা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি, এবং আমি আশা করি নাসির গ্রুপ আরও ভালো ভালো প্রোডাক্ট আমাদের দিবে। যেমন হার্ডওয়ার্স আইটেম আছে, এটা আমরা চাই যে দ্রুত আমাদের সামনে নিয়ে আসবেন ইনশাল্লাহ। তো আসলে আমার বক্তব্য দেওয়ার কিছুই নাই, সবাই বললেন। তো আমি আশা রাখি আপনারা সব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং চাপাই তার সঙ্গে সবার আমি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি চলে আসছি রাজশাহী, আর কয়েকদিন পরে আসতে হবে আম খাওয়ার জন্য। বিশেষ করে চাপাই কাঁচা রেডি তো আমের জন্য বিখ্যাত। ঢাকাতে আমরা বসে ওই এলাকার আম খাই। তো আমি ইনশাল্লাহ আলাদা আসবো খুব শর্ট টাইমের মধ্যেই। সেরা গাছের সাথে সেরা অ্যালুমিনিয়াম, নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়াম। বক্তব্যের এই পর্যায়ে আমি আগে বলেছিলাম যে আমাদের নাসির সিনট্যাক্স গ্রুপে আমাদের নাসির ফ্লোর গ্লাস, নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়াম, আরও কতগুলি প্রতিষ্ঠান আছে। নিউলি আমরা আরেকটা প্রতিষ্ঠান আমাদের হয়েছে, আপনারা বিকাশ সময় দেখেছেন, নাসির সিনট্যাক্স মোটরস। আমি বলবো শুধু আমাদের প্রোডাক্ট দেখে বলবো না, দিস ইজ দ্য ইউনিক প্রোডাক্ট ইন অটোমোবাইল টু হুইলার। 2 চাকার যানের মধ্যে বাংলাদেশের লেটেস্ট সংযোজন নাসির সিনট্যাক্স মোটরস। আমাদের এখানে উপস্থিত আছেন নাসির সিনট্যাক্স মোটরসের মার্কেটিং ম্যানেজার মিস্টার আল মামুন। আমি আল মামুন সাহেবকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। মিস্টার আল মামুন। আমার নাম স্যার বলে দিয়েছেন। প্রথমে ধন্যবাদ স্যারদের, সিনিয়র স্যারদের আমাকে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য। আসলে নতুন করে আমরা নাসির পরিবারের আরেকটি নতুন সংযোজন, যেটা নাসির মোটরস, আমরা নিয়ে এসেছি। আমাদের প্রত্যেকটা গাড়ি, যেটা আমাদের 3টা ব্র্যান্ড, আপনারা 3টা ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি। একটা হচ্ছে চায়নার বস, জার্মানির বস, একটা ফ্রান্সের পিয়াজো, আর চায়না লিমা কর্পোরেশন। চায়না লিমা কর্পোরেশনে আমাদের যে ইলেকট্রিক বাইকগুলো আছে, প্রত্যেকটা ইউরো স্ট্যান্ডার্ড মানের গাড়ি, যেটা হলো ইউরো স্ট্যান্ডার্ড না, ইউরোপে আমাদের এই মডেলের গাড়িগুলো চলে। গুণগত মানের দিক দিয়ে আমরা সর্বোচ্চ, যতগুলো বাজারে যতগুলো বাইক আছে, আমরা সবচেয়ে ভালো মানের বাইক দিচ্ছি। এবং আমাদের প্রত্যেকটা কোম্পানিতে যেটা আপনারা দেখবেন যে লিথিয়াম ব্যাটারি, নতুন যেটা আপডেট মডেলের ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি আমরা প্রায় 3-4টা মডেল আমরা লিথিয়াম ব্যাটারি দিচ্ছি, যার লংজিভিটি সবচেয়ে ভালো। এবং আমরা সর্বোচ্চ 30 মাসের ওয়ারেন্টি দিচ্ছি, যেটা বাজারে আমরাই প্রথম দিচ্ছি। তারপরে আমাদের গ্রাফাইন ব্যাটারি আছে, 18 মাসের ওয়ারেন্টি দিচ্ছি। যে আমাদের বাইকগুলো প্রত্যেকটা আনকমন এবং ইউনিক ডিজাইনের গাড়ি, যেটা আপনার অন্যান্য ব্র্যান্ডের গাড়িগুলো, ইলেকট্রিক বাইক যতগুলো আছে, যতগুলো কোম্পানির আছে, সবগুলো আপনার লেটেস্ট মডেল হয়। আমাদের মডেলগুলো কিন্তু ফুয়েল মডেলের। ইলেকট্রিক মডেল বোঝা যায় খুব কম, অল্প 2-1টা মডেল আছে যেটা ইলেকট্রিক গাড়ির মতন, বাকি গাড়িগুলো তেলের গাড়ির মতন। এবং আমাদের এছাড়া যেটা আছে আপনার ফুয়েল বাইক, যেটা রেগুলার বাইক, এই গাড়িটা নতুন আসছে, একদম নতুন। আমরা এখনও ডিলার পয়েন্টে দিই না, এটা যাবে, অলরেডি আমরা কাজ শুরু করছি। আর যেটা এছাড়া আমাদের ফ্রান্সের পিয়াজোদের কিছু গাড়ি আছে, এই গাড়িগুলো আমাদের এখানে ডিসপ্লে নেই, ওই গাড়িগুলো আরও সুন্দর, আপনারা নেটে সার্চ দিলে দেখতে পারবেন, যদিও আমাদের ক্যাটালগে ছবি অ্যাড করা হয় নাই এখন ওইটা। তো যাই হোক, আমরা প্রত্যাশা করছি নাসির গ্রুপের একটি পণ্য, আমরা সবাই যেহেতু নাসির গ্রুপ পরিবারে আছি, সবাই আমাদের প্রতি সুদৃষ্টি দেবেন এবং আমাদের এই প্রোডাক্টটা নিয়ে আপনারা নিজেরা কিনবেন এবং আত্মীয় স্বজন যারা আছে, পরিবার পরিজনদের সবাইকে বলবেন এবং নাসির গ্রুপের প্রোডাক্টটা কিনবেন আপনারা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজকে এখানে ডিসপ্লে আছে, তো আজকে ডিসপ্লের কারণে বা আজকে ডেডিকেটেড মিটিংয়ের কারণে কেউ যদি
কোনো বাইক বুকিং দেন, একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন মেবি। আল্লাহ সাহেব, জি জি, স্পেশাল ডিসকাউন্ট পাবেন। আমাদের গত বগুড়াতেও আমাদের ডিসপ্লে ছিল, সিরাজগঞ্জেও ছিল, ওখানে অনেক বুকিং হয়েছে। আপনারা দেখেন, মিটিংয়ে অনুষ্ঠানের পর দেখবেন, আপনারা যদি বুকিং দেন আপনারা বুধবার স্পেশাল কোনো ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ, এই সার্টিফিকেটের মিটিং বা ডিলারদের মিটিং উপলক্ষে ইনশাল্লাহ। নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়াম পাওয়ার বাই নাসির ফ্লোর গ্লাস। আজকের এই অনুষ্ঠানে আমি এমন একজন লোকের সাথে পরিচয় করা দেবো। আমাদের অতিথি আজকে আসছেন, এখানে মঞ্চে উপস্থিত আছেন আপনাদের এই রাজশাহীতে কর্মরত মিস্টার মিজানুর রহমান, সহকারী পরিচালক শ্রম অধিদপ্তর। উনি রাজশাহীতে অনেকদিন এখানে আসেন। আমি মিজান ভাইকে বলবো যে ওনার কোন বক্তব্য, যেহেতু উনি রাজশাহীতে আসেন, আপনারাও রাজশাহীবাসী, উনি হয়তো আপনার থেকে কিছু বলবেন। মিজান ভাই। নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়াম কর্তৃক আয়োজিত আজকের এই সেরা গ্লাস সাথে সেরা অ্যালুমিনিয়াম আজকের এই অনুষ্ঠানের সম্মানিত ঢাকা থেকে আগত জিএম সাহেববৃন্দ এবং ঢাকা থেকে আগত, যখন ওই মির্জাপুরে ওই প্রতিষ্ঠানের পাশ দিয়ে যখন ট্রেন বা বাসে যাই, তখন এই প্রতিষ্ঠান থেকে আমি আমাকে টাকা দেখি একবার। আমার এত ভালো লাগে যে আমার বাড়ি কিন্তু কুষ্টিয়া ধারণাতে, আর আমাদের নাসির গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকের বাড়ি আহমদনগরে। সেই ব্যক্তি দেখেন সারা বাংলাদেশে তার পিছিয়ে কোনো জন্য ওই জায়গাটায় প্রতিষ্ঠান করছে, এবং আমিও একবার হলেও এভাবে টাকা দেখি যখন এটা নাসির গ্রুপের গ্লাসের পাশ দিয়ে যাচ্ছি গাড়িটা। তার চিন্তা চেতনা ছিল দেশের গ্রাহকদের পোষানো যায়, সেগুলো তার ভিতরে আল্লাহ প্রদত্ত আগে এখন করে দিয়ে আসছিলেন। তারপরে আস্তে আস্তে সে রাইজিং করে অনেক ব্যবসার ভিতরে আগাচ্ছে। গ্লাস এত সুন্দর গুণগত মান, সেই গ্লাস রোদের কারণে চকচক করে ফেটে যাচ্ছে, বিদেশি গ্লাস। অথচ আমাদের এখনো কতগুলো ভালো জিনিস আছে যেগুলো গুণগত মান খুবই ভালো পর্যায়ে, তার মধ্যে নাসির গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একটা কথা, ঠিক কিনা? কেউ একবার হাত তালি দিলেন না, সমস্যা কি নাই। এর মধ্যে আমি আবার এসে দেখছি মোটর ভিতরেও আছে। হ্যাঁ, এর আপনি যদি দেখেন মার্কেটিংয়ের ভিতরে এখন অটোমোবাইলের ভিতরে আসছে, ভালো আপনাদের জন্য আমি সত্যি কৃতজ্ঞ পাই। এবং এই সাথে আপনাদেরকে সবার কাছে একটা জিনিস আমি গুরুত্ব করলাম, নাসির গ্লাসের কোনো বিকল্প নাই, খায়ের কোনো বিকল্প নাই, আছে নাই। আমার এটুকুই ভালো লাগছে, একটা ব্যক্তিকে দেখলাম না বিরোধ মন্তব্য করতে, এক সেকেন্ডের জন্য কেউ বলেনি। তবে আমার এই কমিটমেন্টে থাকতে, আমি যেহেতু শ্রম অধিদপ্তরে আছি, আমি পরিচয় দিতে ভুলে গেছি, আমি শ্রম অধিদপ্তরে আছি। আমি রাজশাহীতে দীর্ঘ 9 বছর আছি, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরে। আমার এই সারের জুরিডিকশন 16টা জেলা, তার ভিতরে আপনার চাঁপাই, রাজশাহী, নাটোর, তারপর পাবনা, রংপুর, জয়পুরহাট, পঞ্চগড়, এই দিকে 16টা জেলারই কাভার করে আমার বেড়ানো আছে। তো যাই হোক, আপনাদের যদি কোনো কারণে যদি কোনো অসুবিধা হয় বা কিছু হয়, পরিবহনের সাথেও আমরা রিলেটেড আছি। আমরা শ্রমিকদের তাদের মজুরি, তাদের কর্মঘণ্টা, তাদের ট্রেড ইউনিয়ন সবই আমাদের ইস্যু থেকে করে। আর সরকারও চায় মালিকের বান্ধব নিয়ে চলতে এবং শ্রমিকদের যাতে কোনো প্রকারে দেশে অশান্তি বিরাজমান না হয়, এই দিকে আমাদের লক্ষ্য, যাতে গতিতে চলবে এবং কোনো বাধাগ্রস্ত যেন না হয়। ধন্যবাদ সকলকে, সবার সুস্বাস্থ্য কামনা করি। আপনি ভালো থাকবেন। আমার বন্ধুর জন্য একটা করতালি হয়ে যায়। মঞ্চে উপস্থিত মাননীয় সম্মানিত সিনিয়র জিএম সাহেবকে অনেক ধন্যবাদ এই জন্য যে উনি সুন্দর একটা ভেন্যু চয়েস করেছেন। এখানে রাজশাহী সুন্দর একটা প্লেসে উনি অনুষ্ঠান করতে সক্ষম হয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমন্ত্রণে এখানে উপস্থিত হয়েছেন, সেজন্য তাদেরকে অনেক ধন্যবাদ। রাজশাহী একটি পরিচ্ছন্ন শহর,
নাসির ক্লাসের সাথে ব্যবসা করবে। আর নাসির গুলো তো ছোটখাটো কোম্পানি না, বিশাল কোম্পানি। একটা কথা আছে, তুমি যদি মাছ ধরতে দাও, সমুদ্রে মাছ ধরতে দাও, সমুদ্রে মাছ ধরতে বড় বড় মাছ পাবে, ওই খালের দিকে বড় মাছ পাওয়া যায় না। আপনারা নাসির গ্রুপের সাথে থাকবেন, নাসির গ্রুপ সময় সময় তাদের বেনিফিট দিয়ে এটা কল্পনা করতে পারবেন না। আর নাসির গ্রুপ আপনারা সবাই ভালো রাখবেন। আর এখানে আমরা এই 8 মাসে শুরু করছি, যাত্রা শুরু করছি। ইতিমধ্যে আমরা কভার করে আমাদের সক্ষম হয়েছি 1.2, 1.5, তারপর উডেন টেক্সার যে মালটা আছে, ডাবল মেজি যে মালটা আছে, সে মালটা আমরা এখানে আনতে সক্ষম হয়েছি। দেখো এই মালগুলো অবশ্যই আপনারা কভার করতে পারবেন। আর একজন ভাইয়া বললো যে সাঁতার টক, সাঁতার বর্তমানে সাধারণত মরিয়া থাকে, এই মরিয়ার গ্যাপটা আমাদের বেশি গ্যাপ করে গেছে, মরিয়াটা বেড়ে যায়। এই কাজটা আমরা আমাদের কমপ্লেন পাওয়ার পরে আমরা কারেকশন করতে সক্ষম হয়েছি। এখন এই দোষটা নাই, এই ত্রুটিটা নাই। এরপরে যদি আসে আপনারা আমাদের জানাবেন, কারণ আপনারাই আস্তে আস্তে এই কমপ্লেনগুলো করতে করতে একটা প্রোডাক্টকে ডেভেলপ করতে নিয়ে যেতে পারবেন। এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো যে সুনামের পাশাপাশি যদি প্রোডাক্টের কোনো দোষটি থাকে আপনারা বলবেন, কারণ আমরা তো কাজ করি না, আমরা তো গাড়ি মাল বিক্রি করি। কাজ করবেন আপনার মালের দোষটি আপনাদের ধরা পড়ে। কাজেই আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন, নাসির গ্রুপের সাথে থাকবেন, অবশ্যই নাসির গ্রুপ আপনাদের সাথে থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ, আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। বর্তমানে শেষ করে চলে আসছি। সভাপতি বক্তব্য দেবেন মিস্টার আমিনুজ্জামান সেলিম, সিনিয়র ডিএম নাসির গ্রুপ, মিস্টার আমিনুজ্জামান সেলিম। সবাই দেখি তালি দিয়ে খুব দুর্বল, মনে হচ্ছে তালি দিতে গন্ধ লাগে। ধন্যবাদ। কমিশনের কথা এই জন্য বললাম, আমরা ব্যবসায়ী, আমরা একটা কমিশনের চিন্তা বেশি করি তো, ওই জন্য কমিশনের কথা বললাম। যাই হোক, যদিও কমিশন চিন্তা করি, কমিশন কোম্পানি দিলেও আমরা ঘরে কিন্তু রাখতে পারি না। লাস্ট যখন শুরু হয় কমিশন ছিল না, 1% কিন্তু বেড়ে যেত। তখন মনে হতো যে এরা কমিশন দেয় না, কমিশন দিলে মনে হয় লাভ বেশি হতো। তো লাস্টের এক সময় কিন্তু 55% মতো উঠে গেছে, লাভ কিন্তু বেশি হয়নি। অনেকে বলে আগে ভালো ছিলাম, এখনই খারাপ আছি, সত্যি না? যাই হোক, আজকের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি নাসির গ্রুপের সমাবেত পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম নাসিরুদ্দিন বিশ্বাস স্যারকে, যার অক্লান্ত পরিশ্রমে এই নাসির গ্রুপ। আমরা সেই হলরুমে যারা বসে আছি, কেউ গ্লাস ব্যবসার সাথে জড়িত, আমরা যারা আছি গ্লাস বৃত্তির সাথে জড়িত, আবার যারা ফেব্রিকেটর ভাইজান আছেন, আপনারা ফেব্রিকেশনের সাথে জড়িত। সারা বাংলাদেশে যে আজকে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে, আমরা লক্ষ লক্ষ মানুষ এই পেশার সাথে জড়িত, এর শুরুটা কিন্তু জনাব নাসিরুদ্দিন স্যারই করেছিলেন। উনি যদি ওই দিন এই ঝুঁকি না নিতেন, এই উদ্যোগ না নিতেন, আজকে আজও হয়তো আমরা বিদেশি গ্লাসের উপরে নির্ভরশীল থাকতাম। এত বড় কর্মসংস্থান, এত বড় একটা পরিসর হয়তো তৈরি হতো না। শুধু কর্মসংস্থানই উনি করেন নাই, আমরা যদি বিদেশ থেকে গ্লাস আমদানি করতাম তাহলে আমাদের ডলারও কিন্তু খরচ করতে হতো, বৈদেশিক মুদ্রা খরচ করতে হতো। উনি ওই জায়গা থেকেও আমাদের সেট করেছেন। তো এই জন্য উনি আসলে ধন্যবাদ পাওয়ার মতোই যোগ্য। তো যাই হোক, আপনারা সবাই ক্ষুধার্ত, আমি কথা খুব দীর্ঘায়িত না করি। আমরা যারা ব্যবসা করি, আমাদের অধিকাংশের কিন্তু ভিতরে একটা হাওয়াজ থাকে, না পাওয়ার কষ্ট থাকে, অনেক অভিযোগ থাকে, মনে হয় এটা হলো না, হলেই ভালো হতো, বা এটা দিল না কোম্পানি, দিলেই ভালো হতো। আসলে সব কিছুই কিন্তু নির্ধারিত। আমি কয়েকদিন আগে এক প্রোগ্রামে ছিলাম,
একটা ইসলামিক অনুষ্ঠানে, ওখানে একটা বক্তব্য বলছিল। তো ওখানে বলছিলেন যে আমাদের বাংলাদেশের এক ভাই মক্কাতে হোটেল ভাড়া নিয়েছিলেন, হাজি সাহেবরা যান, ওনারা ওখানে থেকে হজ কার্য পরিচালনা করেন। তো হোটেল ভাড়া প্রতি বছরই উনি নেন, উনি লিজ নিয়ে হোটেল চালান। তো করোনার আগে উনি যে হোটেল লিজ নিয়েছিলেন, অন্য একজন আরো বেশি টাকা দিয়ে ওনার হোটেলটা নিয়ে নেন। তো আমি খুব কষ্ট পাই যে আমি অনেক দিনে ব্যবসাটা করছিলাম, তো অন্যজন অনেক বেশি টাকা দিয়ে নিয়ে নিল, তা আমি তো আর ব্যবসাটা করতে পারলাম না। তো শেষের আগে উনি দেশেই চলে আসছে যে আমি মক্কাতেই থাকবো না, দেশে যাই দেখি কিছু করা যায় কিনা। উনি দেশে আসার 15 দিন পর থেকেই করোনা শুরু। তো করোনা শুরু হলো মানে হল বন্ধ হয়ে গেল। যে ভদ্রলোক ওই হোটেলটা লিজ নিয়েছিলেন উনি তো মারাত্মকভাবে লস খেয়েছেন। তখন উনি শুকরিয়া আদায় করছেন যে ওই ভাই যদি বেশি টাকা দিয়ে না নিত তাহলে আমিও তো এই হোটেল ভাড়ায় ধরা খেতাম, আমার পুঁজি যদি সব হারাই যেত। আসলে আমাদের কিসে ভালো হবে আমরা কিন্তু নিজেরাও জানি না, নির্ধারিত কিন্তু উপরে। ওই জন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত যে যা হয়েছে আলহামদুলিল্লাহ। আবার আরেকটা জিনিস বললে না বললে না, আমরা যারা মানুষ, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, আমরা সবাই কিন্তু আমাদের বিছানাটাকে খুব পছন্দ করি। আমরা মনে করি যে আমার খুব কমফোর্টের একটা জায়গা, শান্তির একটা জায়গা। সারাদিন যত ক্লান্তই থাকি, যখন বিছানায় যাই, ঘুমাই, ক্লান্তি চলে যায়। আমরা সবাই কিন্তু এই বিছানাটাকে শান্তিরও মনে করি, আবার নিরাপদও মনে করি। অথচ খুব আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের অধিকাংশ জনেরই মৃত্যু কিন্তু বিছানাতেই হয়। যদি বাইরে কোনো দুর্ঘটনায় না পড়ে কেউ, অসুস্থ হয়ে মৃত্যু হোক বা স্ট্রোক করে হোক, যেভাবেই হোক, মৃত্যুটা কিন্তু আমাদের অধিকাংশের বিছানাতেই হচ্ছে। তাহলে আমরা যে জায়গাটা খুব পছন্দ করি, যে জায়গাটাকে খুব বেশি নিরাপদ মনে করি, সেটাও কিন্তু আমাদের জন্য নিরাপদ না। আমার মৃত্যু কিন্তু ওখানেই হয়। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে যে আমরা সবাই আসছি। আপনারা আমাদের অনেক প্রয়োজনীয় কাজ আছে, ব্যস্ততা আছে, এত ব্যস্ততা ছেড়েও আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এসেছেন। সেই জন্য কোম্পানির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের যারা ডেলিগেটের ভাই আছেন তাদের যথার্থে বলি যে আমাদের গত বছর আমরা বছরের মাঝামাঝি সময় আসছি, কিন্তু তারপরও আপনাদের নিয়ে আমাদের একটা প্রোগ্রাম পুরস্কার ঘোষণা ছিল। আমরা ওই ঘোষণাটা এখনো দিই নাই, আমরা হয়তো খুব অল্প সময়ের মধ্যে ঘোষণা দিব, অল্প দিনের মধ্যেই দিব। তো এখানে আমাদের আকর্ষণীয় পুরস্কারও আছে। আমাদের কোম্পানির নতুন যে মোটরসাইকেল, এই মোটরসাইকেলগুলি আমরা আপনাদের গিফট হিসেবে দিব ইনশাল্লাহ। এছাড়াও আমার পুরস্কার আছে এবং 2026-এও কিন্তু আমাদের ফেব্রুয়ারির প্রোগ্রাম আছে। তো আপনারা যেসব ডিলার পয়েন্ট থেকে আপনারা অ্যালুমিনিয়াম সংগ্রহ করেন, কিনেন, তো আপনারা ওইসব জায়গাতে আমাদের ফর্ম দেওয়া আছে, এই ফর্মগুলি আপনারা একটু দয়া করে পূরণ করবেন। তাহলে 26-এর পুরস্কার আমরা 27-এ হয়তো দিব ইনশাল্লাহ। তো তখন এটা সুবিধা হবে। আর এছাড়া আরেকটা ঘোষণা হচ্ছে, আমরা যারা গ্লাস ব্যবসার সাথে জড়িত, গ্লাস ব্যবসা এবং গ্লাসের যে পরিবহন এবং কাটিং করা বা এটা স্থাপন করা, এটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ একটা কাজ। আমরা যারা এই ব্যবসার সাথে জড়িত, বিশেষ করে ফেব্রিকেশন, আমরা অনেকেই কিন্তু আহত হয়ে আমাদের হাসপাতালে যেতে হয়। অনেক সময় অনেকজন বড় সমস্যার সম্মুখীন হয়। তো আমরা এই সমস্যার কথা চিন্তা করে আমরা ঘোষণা দিয়েছি যে আপনি কোন গ্লাস ইউজ করছেন এটা দেখার বিষয় না। যদি গ্লাস লাগাতে গিয়ে বা গ্লাস কাটিং করতে গিয়ে আল্লাহ না করুন যদি আপনাদেরকে দুর্ঘটনায় পড়েন, আপনাদের হাসপাতালে মেডিকেল যে খরচ, এই খরচে কোম্পানি আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। তো
সবাই আমরা ক্ষুধার্ত, কথা না বাড়াই, সবার কাছে অনুরোধ, আমরা দীর্ঘ 20 বছর ধরে একসাথে পথ চলছি। আপনারা যে ফেডারেশন করছেন, আপনারা অ্যালুমিনিয়ামের যদিও আমরা নতুন, কিন্তু আপনারা কিন্তু আমাদের সাথে নতুন না। আপনারা আরো 20 বছর আগে থেকেই গ্লাস ব্যবহার করছেন, যার কারণে আমি অনেক সময় বলি যে আমাদের 20 বছরের সংসার। এখন 20 বছরের সংসারে হয়তো নতুন সদস্য হিসেবে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়াম এসেছে, কিন্তু আমরা কিন্তু পুরান, আপনারা পুরান। তো আজকে আন্তর্জাতিকভাবে একটা যাচাই বাছাই হয় যে ওয়ার্ল্ড ওয়াইড সেরা পণ্য কোনগুলি। তো সেই হিসাবে আমাদের দেশেও গ্লাস সেক্টরে একটা জরিপ হয়েছে। এই জরিপে নাসির ফ্লোর গ্লাস সুপার ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে। এই সাফল্য কিন্তু আপনাদের, আপনারা যারা গ্লাস ব্যবসার সাথে জড়িত, আপনারা যারা ফেডারেশনের সাথে জড়িত, এর কৃতিত্ব কিন্তু আপনাদের। আপনারা সাথে ছিলেন, সহযোগিতা করেছেন বলে আজকে নাসির ফ্লোর গ্লাস সুপার ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে। যেই আমরা নাসির ফ্লোর গ্লাসকে আন্তর্জাতিকভাবে সুপার ব্র্যান্ড হিসেবে পরিচিত করতে পেরেছি, সেই আমরা যদি মনে করি যে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামকেও সুপার ব্র্যান্ড হিসেবে পরিচিত করতে পারবো, পারবো না ইনশাআল্লাহ? কোনো জোর নাই ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা সবাই ক্ষুধার্ত, আমাদের নিচে হলরুম আছে, তো একসঙ্গে মনে হয় সবগুলি নাম হতে পারে, 2 ব্যাচ হবে। আমরা যারা জায়গা পাবো আমরা প্রথমে খেয়ে নিব, খেয়ে আমাদের হলরুমে আবার চলে আসবো। আমাদের প্রোগ্রাম আছে, তো প্রোগ্রামে